শ্রমজীবী মানুষ এখন শহরমুখী। কৃষি শ্রমিক সংকটে ধান রোপণ নিয়ে চিন্তায় পড়েন চাষিরা। এমন বাস্তবতায় দেশের বড় খাদ্য যোগান দেওয়া জেলা নওগাঁয় ধান রোপণের যান্ত্রিক মেশিন জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকের কাছে। মাত্র ৩০ মিনিটে ১ বিঘা জমির ধান রোপণ করতে পারছেন চাষিরা। যান্ত্রিক মেশিনের জন্য আগে থেকেই বিশেষভাবে তৈরি করা হয়েছে ধানের বীজতলা। ট্রে পদ্ধতিতে ধানের চারা বীজ রাইস ট্রান্সপ্লান্টে নেওয়া হয়। একসঙ্গে 10টি ট্রে থাকে যান্ত্রিক মেশিনে। একজন চালক জমিতে মেশিন চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারা বীজগুলো নরম কাদামাটিতে রোপণ হয়ে যাচ্ছে। যান্ত্রিক মেশিনে এক লাইনের দূরত্ব বজায় রেখে 5টি চারা রোপণ করা হয়। এর ফলে একদিকে সাশ্রয়ী ও সহজ প্রক্রিয়ায় দ্রুত ধান রোপণ করতে পারছেন চাষিরা। ধান রোপণের যান্ত্রিক এ মেশিন স্বল্প মূল্যে ও সহজ প্রক্রিয়ায় চান চাষিরা। লেবার কম লাগিচ্ছে, খরচা কম পড়ছে, আবার সবগুলান গুছি সমানভাবে গুছি পড়ছে। হ্যাঁ, আর এই টাইমে ধরেন লেবারের সংকট হতো, সেটাও আমাদের ঝামেলা পোয়াতে হচ্ছে না। হ্যাঁ, চারা নষ্ট কম হচ্ছে। আগে 1 বিঘা মাটিতে ধান লাগাতে প্রায় 12 থেকে 1300 টাকা, আর সেই টাকাটা এখন কম লাগতেছে। অল্প সময়ের মধ্যে লাগানো হচ্ছে। এটা প্রায় 1 বিঘা মাটি ধান লাগাতে 5 থেকে 600 টাকা, অন্তত হাফ খরচ। মেশিন না ফেলে আমাদের পেট খরচ ডবল পড়ে, 3 গুণ পড়ে। এখন আমরা 1 গুণে মেশিন দিয়ে ধানটা আমরা লাগাতে পারছি, কাটতে পারছি, খরচ কম হচ্ছে আমাদের। অনেকটা আমাদের সুবিধা হচ্ছে। আমাদের অন্য সাইড দিয়ে টাকাটা বাঁচতেছে, আমরা উপকার পাচ্ছি। সেটা কৃষি অফিস থেকে আমরা সাহায্য সহায়তা পাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ধান রোপণ যান্ত্রিক এই পদ্ধতি ব্যবহারে ধানের ফলন বাড়বে, এছাড়া কমবে উৎপাদন খরচ। শ্রমিক যে সংকটটা কাটিয়ে ওঠার জন্য যে আমাদের কৃষি যান্ত্রিকরণের দিকে যেতে হবে, এটাই আমরা কৃষকদের বোঝানোর জন্য চেষ্টা করেছি। এবং পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে ধান রোপণের কারণে যে আমাদের প্লান টু প্লান এবং রো টু রো ডিস্টেন্সটা ঠিক থাকে, এবং কৃষকের যে অন্যান্য আন্তঃপরিচর্যা, আগাছা এবং সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ করতে কৃষকদের অত্যন্ত সুবিধা হয় আর কি। এখানে ধান রোপণ এবং ধান লাগানোতে তার কৃষকের প্রায় 4 থেকে 5 হাজার টাকা সেভ হচ্ছে আর কি। চলতি মৌসুমে নওগাঁয় 1,96,000 হেক্টর জমিতে ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। জেলায় 34টি যান্ত্রিক মেশিন ধান রোপণ করছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।